ভাই এটা ছিল বসের নিউ লুকের জালওয়া। ভাই এটা ভয়ঙ্কর ছিল ভাই। জেলার সাউথ ফেল। আমি এইটুকু বলবো যে মানে দেখো একটাই কথা বলবো, আমার অনেকেই অনেক কথা বলতে পারে, আমার কাছে না আমার বাংলা ইন্ডাস্ট্রি সবার আগে, আমার মা আমার কাছে সবার আগে, আমার বাংলা ভাষা আমার কাছে সবার আগে। তাই আমি এটুকু বলতে বাধ্য হচ্ছি যে যত তাবর তাবর লুক আমরা সব এজেড সুপারস্টারসদের দেখেছি, তার ভিতরে এটা আমার কাছে নাম্বার 1 পজিশানে থাকবে ভাই। এটা জিদ্দার নিউ লুক। আমরা এখন জিদ্দার নিউ লুক রিয়াকশন করতে চলেছি, আর এই লুকেই জিদ্দা কি বলিউড কাঁপাবেন বন্ধুরা, সেইটা নিয়েই কথা হবে বন্ধুরা। লুকটা তোমাদেরকে দেখাই অন অ্যান এক্সক্লুসিভলি, ক্রেডিট দেবো যে পেজটা থেকে লুকটা বেরিয়েছে, ইট ইজ লিক কিন্তু, ঠিক আছে? এই লুকটা কিন্তু লিক, এটা কিন্তু অফিসিয়ালি জিদ্দার পেজ থেকে আসেনি, তাই এটা কিন্তু অফিসিয়ালি লুক লিক বলা যেতে পারে। কিন্তু যেহেতু লুকটা বেরিয়েছে সেহেতু আমি তোমাদেরকে দেখাবো। তা যেহেতু মানে জিদ্দার পেজ থেকে আসেনি তাই আমি লিক বলেই তোমাদেরকে বলছি, কারণ দেখো অফিসিয়ালি তো আসেনি, এটা এসছে হচ্ছে একটা খুব সুন্দর পেজ আমার সাথে কানেক্টেড রয়েছে, জিৎ আমার অনুপ্রেরণা। তারা পোস্ট করেছে 7 মিনিট আগে। জাস্ট লুকটা দেখো বন্ধুরা, জাস্ট জিদ্দার লুকটা দেখো, জাস্ট সি ইট। আমি কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে একটু দেখাই, আর কমিউনিটি পোস্টে আমি অ্যাভেলেবেল করে দেবো। সি ইট বন্ধুরা, কী লাগছে কী লাগছে কী লাগছে জিদ্দাকে। তো জিদ্দা আমাদেরকে একটা কথা বলেছিল যে মুস্টাচ নিয়ে লুকটা ছিল, যে এই লুকটা কিন্তু একেবারে সিমিলার, মানে এই লুকটা কিন্তু এক্স্যাক্ট লুক নয় আমার আপ নেক্সটের, তবে একটা এইটুকু হিন্ট দিতে পারি যে কাছাকাছি হয়তো এই লুকটার মতন। কি হতে চলেছে সেটা অবশ্যই তোমরা গেস করো। এটা দিয়ে কিন্তু জিদ্দা দিয়েছিল, আর সেই লুকটা কিন্তু জিদ্দার জাস্ট লিটারেলি ভাইরাল হয়ে গেছিলো, আমরা সবাই জানি। তো এখন জিদ্দার এই লুকটা আমরা দেখতে পাচ্ছি। এই লুকটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, কেন এটা পোস্টার শ্যুট বা একটা লুক সেটের ভিতরে মনে হচ্ছে, কারণ দেখো ব্যাকগ্রাউন্ডটা গ্রে একটা, মানে কী বলে, এই যে এই ধরনের কার্টেন লাগানো, কার্টেন বলতে এটাকে ঠিক কার্টেন বলেন, এটাকে ব্যাকড্রপ বলে। এই ব্যাকড্রপ যেরকম আমার এখানে ব্ল্যাক লাগানো আছে, এখানে গ্রে লাগানো আছে, টান টান করে দেওয়া আছে, ফটোশ্যুটের একটা ব্যাকড্রপ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এইটুকু বোঝা যাচ্ছে যে জিদ্দার লুক সেট হয়েছে। এবং এখানে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, জিদ্দার কিন্তু মুছ রয়েছে, মানে যেটাকে বলা যেতে পারে গোঁফটা কিন্তু রয়েছে, কিন্তু মানে যেটা এইখান থেকে একদম ক্লিন শেপ ছিল সেটা হালকা একটা বিয়ার্ড রয়েছে, কিন্তু সেই বিয়ার্ডটা কিন্তু কাঁচা পাকা বন্ধুরা, যেটা খুব ইন্টারেস্টিং। কানে একটা, এইখানে একটা সম্ভবত দুল রয়েছে, চুলটা একটা অন্যরকমভাবে ছাঁটা, আর একটা চুল এখান থেকে এরকমভাবে এই করা। আমরা সবাই জানি ভাই জিদ্দা হ্যান্ডসাম হাঙ্ক, বাংলার অন্যতম হ্যান্ডসাম সুপারস্টার। তো সম্ভবত এটাই কিন্তু জিদ্দার খাকি 2 এর লুক হতে পারে, মানে খাকি বেঙ্গল চ্যাপ্টারের লুক হতে পারে, যেটা অলরেডি লিকড। এবং জিদ্দাকে কি হ্যান্ডসাম লাগছে দেখো, কি ফিট লাগছে দেখো। জিদ্দার তো বয়স কম হলো না, সেখান থেকে দাঁড়িয়ে ভাই আলাদা লেভেলের লাগছে। আর এতদিন ধরে একটা জিনিস খুব সত্যি কথা, যে জিদ্দা এক্স্যাক্ট নিজের বয়সটা প্লে করার কিন্তু একটা চেষ্টা করে যাচ্ছে। দেখো সেটা বাজির ভিতরে ছিল না, কিন্তু রাবণের ভিতরে দেখো সে প্রফেসর হচ্ছে। তো কোথাও গিয়ে তার লুকটা না সেরকমই আসা দরকার, যেটা তার বয়সটা। তো বয়সটার অ্যাজ ইউজুয়াল লুক যদি নিয়ে আসা যায়, তাহলে আজকে রজনীকান্ত স্যারের থেকে মানে সেরকম দেখো না, উনি তো আজকে নিজের লুকের মতন করেই প্রেজেন্ট করেন নিজেকে, কিন্তু ওনার কি স্টারডাম কোনো অংশে কম? ওয়ান্ডারফুল, মাথা ফাথা ঘুরিয়ে দেয় ভাই। তো অ্যাকচুয়ালিতে জিদ্দাকে জাস্ট আমি এক কথা বলবো, চুমু লাগছে ভাই। এরকম লুক সাউথ বলিউড আমি কারুর দেখিনি। ওয়ান অফ দ্য বিগেস্ট লুক, ঘ্যামা লুক, মাথা ফাথা ঘুরিয়ে দিয়েছে জাস্ট। এখনও অবধি অফিসিয়ালি এই লুকটা তো কোথাও আসেনি, দেখা যাক। এটাই হয়তো জিদ্দার নেক্সটের লুক। এবার এটা খাকি 2 নাকি জিদ্দার আপকামিং কি, এটা করেই কি জিদ্দা বলিউড কাঁপাবেন? এটা নিয়ে তোমাদের কার কী মতামত? আমি আমার মতামতটা আমার এই ভিডিওর ভিতরে জানিয়ে দিয়েছি। তোমাদের কি মতামত এই লিকড জিদ্দার নিউ লুক নিয়ে? অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। রিয়াকশন করলাম বসকে তো বসের মতন লাগছে না, আর কিছু বলার নেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।